হ্যালো এভরিওয়ান, আমার নাম সাকিব, ফাউন্ডার অফ সায়েন্স ক্যাপ্টেন। পড়ালেখা করতেছি বুয়েটে। আজকে আমরা বুয়েট 24-25 সেশনে আসা একটা ম্যাথ সলভ করব। যেই ম্যাথটা করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ত্রিকোণমিতি তিনটার কনসেপ্টই আমাদের কাজে লাগবে। ম্যাথটা আসছিল বুয়েট 24-25, তার মানে রিসেন্টলি ম্যাথটা আসে, মানে লাস্ট ইয়ারে ম্যাথটা আসে। চলো আমরা ম্যাথটা সলভ করি। এখানে বলা আছে এ প্রাইম অফ এক্স ইকুয়াল tan ইনভার্স sec x প্লাস tan x এবং f অফ 0 ইকুয়াল 0 হলে এবং f অফ 1 ইজ ইকুয়াল টু হোয়াট, এটার মানটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে f প্রাইম অফ x সমান সমান tan ইনভার্স sec x প্লাস tan x। ওকে, তো এইটার মানে কি? এইটার মানে বোঝানো হইতেছে যে এই যে ফাংশনটা অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করা। আমরা জানি ডি ডিএক্স এফ অফ এক্স, এই যে ফাংশনটা, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? এটা এফ প্রাইম অফ এক্স। তার মানে বোঝা যাইতেছে এই ফাংশনটা একবার অলরেডি ডিফারেন্সিয়েশন করে আমাকে মানটা দিয়েছে। এখন আমরা এইটাকে করার জন্য আমরা ফার্স্ট স্টেপে কি করব? tan ইনভার্স sec x প্লাস tan x, এই জিনিসটাকে আমাদের একটু ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে জিনিসটাকে একটু ছোট করে না আসা। তাহলে আমরা এই জিনিসটাই করব। এখানে sec x মানে কত? 1 বাই cos x প্লাস tan x হচ্ছে sin x বাই cos x। তাহলে এখানে tan ইনভার্স থাকলো, আমরা বলতে পারি এখানে cos x লসাগু নিলে 1 প্লাস sin x। এখন tan ইনভার্স এখানে আমরা 1 মানে আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর sin x এর সূত্র হচ্ছে 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, আর নিচে cos x এর সূত্র হইতেছে আমরা জানি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স, উপরে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র পড়ে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি sin x বাই 2 প্লাস cos x বাই 2 তার হোল স্কয়ার ডিভাইডেড, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর এটা হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার আমরা এখান থেকে একটা cos x প্লাস sin x, উপরে sin x প্লাস cos x, এইটা একটা কেটে যাইতেছে, তার মানে আমার উপরে একটা cos x প্লাস sin x থাকতেছে। তাহলে আমরা এই সাইডে ম্যাথটা করি, পাইলাম tan ইনভার্স এখানে থাকতেছে একটা sin, আমরা একটু নিচেরটার সাথে মিল রাখার জন্য cos x টা সামনে রাখবো, cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর নিচে আমাদের থাকতেছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এখন আমরা tan ইনভার্স এটাকে আমরা সবগুলোকে cos x বাই 2 দিয়ে ভাগ করে দেব। উপরে নিচে cos x বাই 2 কে ভাগ করে দিলে এখানে আমাদের হয়ে যাইতেছে 1, আর এখানে হইতেছে sin বাই cos মানে tan x বাই 2, আর নিচে হইতেছে এটা 1 মাইনাস tan x বাই 2। এখন আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মানে কত? tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা বলতে পারি যে এখানে 1 এর জায়গায় tan পাই বাই 4 প্লাস এখানে লিখতে পারি tan x বাই 2 ডিভাইডেড 1 মাইনাস, এখানে একটা মনে মনে ধরলাম এখানে একটা অন আছে, tan x বাই 2 এর সাথে একটা গুণ অন আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ে গেল tan a প্লাস tan b,
ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, tan a মাইনাস b এর সূত্র পড়ে গেল, tan a মাইনাস b এর সূত্র পড়ে গেল, tan ইনভার্স tan a মানে কত আমাদের পাই বাই 4 প্লাস x/2। তাহলে এখন আমরা tan আর tan ইনভার্স এটা গেল, তাহলে আমাদের থাকছে পাই বাই 4 প্লাস x/2। তার মানে আমি পাই বাই 4 x/2 এটা কি পাইলাম, একটা f প্রাইম অফ x এর মানটা পাইলাম। তাহলে আমাদের ত্রিকোণমিতি এই যে জিনিসটা sec x প্লাস tan x, এইটা যদি তোমার পরীক্ষার সময় যদি বুঝতে পারো যে sec x প্লাস tan x এটা সমান সমান tan পাই বাই 4 প্লাস x/2, এটা তুমি লিখতে পারো, তাহলে তোমার ম্যাথ কিন্তু অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এখন আমরা দেখো এই জিনিসটা মানে আমি একটু আগে বলেছিলাম, এইটা মানে আমরা বলতে পারি কোন একটা ফাংশন যদি এরকম ছিল, এটা মানে f ইনভার্স d বাই dx ইন্টু f অফ x, এটা মানে এটা পাই বাই 4 প্লাস x/2। এখন আমরা এই dx টাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, d f অফ x ইকুয়াল পাই বাই 4 প্লাস x/2 ইন্টু dx, রাইট? এখন আমরা এই জিনিসটাকে উভয় পাশে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের এখানে কি ছিল, d f অফ x ইকুয়াল পাই বাই 4 প্লাস x/2 ইন্টু dx। এখন আমরা যদি উভয় পাশে কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখানে বুঝতে হবে, আমরা এর আগে ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়ে আসছি, ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, এইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয় x প্লাস সি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে আমাদের x প্লাস সি। তো এখন আমাদের 1 রে যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় x হয়, এবং এই যে জায়গাটা এখানে d, এখানে তাহলে আমরা যদি এটাকে x কল্পনা করি তাহলে এখানে আমাদের কিছু একটা নাই, মানে একটা 1 আছে, তাহলে 1 কে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে বলতো চলক কার সাপেক্ষে, f অফ x। তাহলে আমরা বলতে পারবো যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে 1 এর সাপেক্ষে যদি আমরা dx করি তাহলে x পাই, তাহলে 1 d f অফ x এটাকে পড়লে আমরা কি পাবো, f অফ x, রাইট? এবার এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি পাই বাই 4, তাহলে পাই বাই 4 কনস্ট্যান্ট, আর এখানে dx এর সাথে করতেছি তাহলে একটা কি থাকে, একটা x থাকে, পাই বাই 4 কনস্ট্যান্ট, আর এখানে dx এর সাথে তাহলে 1 ইন্টু dx, তাহলে কি হয় পাই বাই 4 ইন্টু x, প্লাস এখানে হাফ কনস্ট্যান্ট, এখানে x রে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে x স্কয়ার বাই 2, রাইট? এখন f অফ x সমান সমান আমরা এখানে পাইলাম পাই x ডিভাইডেড 4 প্লাস x স্কয়ার বাই 4, রাইট? এখন আমরা আমার যে ফাংশনটা ছিল এটা f অফ x, তাহলে আমরা ফাংশনটাকে পেয়ে গেছি। এখন দেখো আমাদের একটা কন্ডিশন দিয়েছে, যদি আচ্ছা এখানে একটা যদি বলছে যে এখানে একটা ইন্টিগ্রেশন করলে একটা সমকলন ধ্রুবক c আসে, এখানে আমরা একটা c দিলাম, সমকলন ধ্রুবক দিতে হবে c। এখানে দেখো বলছে f অফ 0 সমান সমান 0, f অফ 0 সমান সমান 0 হলে তাহলে আমরা এখান থেকে যেটা হইতেছে লিখতে পারি f অফ 0, তাহলে এখানে কি হবে, f অফ 0 যদি বসায় তাহলে এখানে কত আসে 0, প্লাস এখানেও যদি x এর মানটা বসে 0 প্লাস c, অর্থাৎ f অফ 0 এর মানটা কত, এটার মান তো আমাকে বলেই দিছে যে 0, তাহলে 0 সমান সমান c, অতএব c এর মানটা আমি পেয়ে গেলাম কত 0। এখন আমি c এর মানটা পেয়ে গেছি, আমার এই সমীকরণে এবার আমাকে বের করতে বলেছে যে f অফ 1 এর মানটা কত, f অফ 1 এর মানটা কত। তাহলে আমরা লিখতে পারি f অফ 1 ইকুয়াল পাই x এর জায়গায় কি হবে 1 ডিভাইডেড 4 প্লাস x এর জায়গায় কি হবে 1 স্কয়ার ডিভাইডেড 4 প্লাস c এর মানটা কত 0। তাহলে f অফ 1 এখানে কি পাই বাই 4 প্লাস কত, এখানে 1/4। এখন দুইটার ভিতর থেকে আমাদের কি কমন আছে, 1/4 কমন আছে, তাহলে f অফ 1 সমান সমান
1/4 যদি কমন নিই তাহলে এখানে পাই প্লাস 1, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো যদি আমাদের এফ অফ 0 সমান সমান 0 হয় তাহলে এফ অফ 1 এর মানটা বের করতে বলেছিল, তাহলে এফ অফ 1 এর মান হচ্ছে 1/4 ইন্টু পাই প্লাস 1। দেখো ম্যাথটা জটিল এমন না, যে ম্যাথটা যেটা হইতেছে বুয়েট 24-25 আসছে, রিসেন্টলি যে ম্যাথটা আসছে, তো এই ম্যাথটা সলভ করার জন্য তুমি বলবা যে ভাই এত অল্প টাইমে কিভাবে করবে। দেখো তুমি যদি sec x প্লাস tan x এটাকে তুমি মানে ত্রিকোণমিতিতে এর আগে অনেক সলভ করছো, তুমি যদি জানতা যে sec x প্লাস tan x এইটা মানে tan π/4 প্লাস x/2 হয়, তাহলে তুমি কিন্তু সরাসরি এই জায়গাতে তুমি এই পর্যন্ত তোমার ক্যালকুলেশন করা লাগতো না, ডাইরেক্ট তুমি করতে পারতা। তারপরের প্রসেস তো তোমাকে লজিক দিয়ে করতে হবে। তোমার যদি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের বেসিক ভালো থাকে তাহলে তুমি এটা সলভ করতে পারবা।